অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফার পেশাগত ৪০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও সংবর্ধনা। সৈয়দ মহসিন হাবিব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফার পেশাগত ৪০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠিত মঙ্গলবার ১ নভেম্বর বেপারীপাড়া এতিমখানা রোড মোস্তফা মঞ্জিলে সন্ধ্যা ৬:৩০টায় এ তথ্য জানা যায়। উল্লেখ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ সাবেক সভাপতি টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি চালা আটিয়া উকিলপাড়া জামে মসজিদ, সাবেক সাহিত্য সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় আইইআর, আজীবন সদস্য টাঙ্গাইল পাবলিক লাইব্রেরি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা মিনার ওকালতি জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামিমুল আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মীর শামসুল আলম শাহজাদা। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অ্যাডভোকেট বারের সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা অ্যাডভোকেট বারের সাবেক সভাপতি ফাইজুর রহমান ফায়েজ, সাবেক সভাপতি ফারুক আহমেদ, পিপি আকবর হোসেন সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবী নেতৃবৃন্দ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা মিনার জুনিয়র অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার পেশাগত জীবনের এই মাইলফলক উদযাপন করা হয়। উল্লেখ্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা ১৯৮৪ সালে তার ওকালতি জীবন শুরু করেন। দীর্ঘ ৪ দশকের পেশাগত জীবনে তিনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, আইনজীবীরা সমাজের প্রতিনিধি হিসেবে বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচারকের মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় আইনজীবীরা নক্ষত্রের মতো কাজ করে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা গোলাম মোস্তফার কাজের প্রশংসা করেন এবং তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান। আমি অত্যন্ত গর্বিত যে গোলাম মোস্তফা স্যারের জুনিয়র হিসাবে আমি কোর্টে যোগদান করি। এই উকিল হওয়ার পিছনে আমার একটা ইতিহাস আছে। উনি আমার প্রতিবেশী গোলাম মোস্তফা সাহেব, পাশাপাশি বাসা ৫০ গজের মধ্যেই। আমার বাবাকে উৎসাহিত করেছিলেন আমি যেন অ্যাডভোকেট হই। আমি ছোটবেলা থেকেই ফাইট থেকে রাজনীতি করি। অনেকে ম্যাট্রিকের পরে কিন্তু আমি ফাইট থেকে রাজনীতি করতাম। আমি কোনোভাবে রাজনীতি হইতেছিলাম না, কিন্তু আমার উকিল বানাবে প্রত্যেক সময় উৎসাহ দিত। এমনিভাবে আমি ২ বার পরীক্ষা দিয়ে না লিখে চলে আসতাম এবং আমার আব্বা তার দ্বারস্থ হইতেন এবং পরের বার তিনি বললেন যে এবার তোমাকে পরীক্ষা দিতে এবার ভালো করে যাক। আমি অনেক লেখাপড়া করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আমি ওকালতি পাস করলাম এবং ওনার জুনিয়র হিসেবে কোর্টে জয়েন করলাম ভাইভা সহ এগুলোতে থেকে। তাই আমি বলবো যে আমি আগে উকিল হতে চাই নাই, কিন্তু অ্যাডভোকেটের যে মর্যাদা, যে সুনাম, সমাজের তার অবস্থান, আমি মনে করি যে একজন রাজনীতিবিদ হিসাবে এবং পাশাপাশি একজন অ্যাডভোকেট হিসাবে রাজনীতিতে আমার উপর ওঠার সিঁড়িটা আরো মুশকিল হয়েছে, আরো ভালো হয়েছে। এই জন্য আমি আমার অ্যাডভোকেট জীবনটাকে আমি বেশি উপভোগ করতে চাই এবং আইনজীবী হিসাবে আমি সব জায়গায় পরিচয় দেওয়ার চেষ্টা করব। এবং আমি মনে করি যে আমার পিতার যে আকাঙ্ক্ষা ছিল এবং গোলাম মোস্তফা স্যারের যে সহযোগিতা ছিল, সেই কারণে আমি অ্যাডভোকেট হওয়াতে আমার অনেক লাভ হয়েছে রাজনৈতিক জীবনে। এবং কি জানেন যে এই কিছুদিনের মধ্যে আমি প্রায় ৫-৬ বার জেলে যেতে হয়েছে, কিন্তু অ্যাডভোকেট হিসাবে আমার সহকর্মীরা তারা যেভাবে কর্মক্ষেত্রে মিশেছে আমার জামিনের জন্য কাজ করেছে, আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং অ্যাডভোকেট হিসাবে জেলখানা বলেন বা আইন বলেন, সব জায়গায় আমার যে একটা সুনাম বা আমি একটা সম্মান পেয়েছি, এটা আমার জন্য অত্যন্ত গর্বের। সেজন্য আমি একজন অ্যাডভোকেট হিসাবে জীবনের শেষ মুহূর্তে মৃত্যুবরণ করতে চাই।
আমি মনে করি যে পেশা হিসেবে অ্যাডভোকেটও মানি এবং রাজনীতি তো আমার পেশা না, এটাকে আমি উপভোগ করি। এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। তিনি জানেন যে তিনি মাঝখানে অনেক অসুস্থ হয়েছিলেন, আমরা তার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দোয়ায়, মানুষের দোয়ায় তিনি এখনো ভালো আছেন, সুস্থ আছেন। আমি মনে করি যে তিনি আল্লাহ তাকে আরো নেখায় দান করুন এবং তার মাধ্যমে আরো জুনিয়র সৃষ্টি হোক এবং তিনি 40 বছর যাবত তিনি আইন করে মানুষের সেবা করছেন, সেটা আরো অনেক দিন করবেন এই প্রত্যাশা আমি রাখছি। এবং আমি ওনাকে দেখেছি যে উনি সত্যিকারের একজন আইনজীবী, আইন ধ্যান জ্ঞান সবকিছু তার মধ্যে। এবং আমি দেখেছি যখন থেকে আমি কোর্টে এসেছি, তাকে আমি দেখেছি যে একটা আইনজীবী হিসেবে যতগুলো গুণাবলী থাকা দরকার তার মধ্যে ছিল, বর্তমানেও আছে। তিনি আইনজীবী হিসাবে নিজের দৈব পরিচয়ের থেকে আইনজীবী হিসাবে তিনি নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন এবং তিনি একটা নিরপেক্ষতা সবসময় বজায় রাখার জন্য চেষ্টা করেন, যেটা তার চরিত্রের একটা বড় গুণাবলী। যাক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকের ক্ষুধা লেগেছে, তাই আমি মনে করি আমি হয়তো বেশি বলেছি, আমার পরে যারা বক্তৃতা দেবেন অনেকে বক্তৃতা দেবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেখায়েত দান করুন। পাশাপাশি আমাদের এই কর্তব্যে দল মত নির্বিশেষে আমরা যাতে আইন হিসাবে একদম ঐক্য থাকতে পারি সেটা আমরা খেয়াল রাখবেন। আপনারা জানেন যে আমরা একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। অনেক বাংলাদেশে অনেকভাবে অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখানে সবাই দল মত নির্বিশেষে ভালো আছি। এইভাবে যাতে আমরা সারা জীবনটা কাটিয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।